সভাকবি, ঐতিহাসিক, পর্যটক, সমাধিস্থল, জাদুঘর, চিত্রকলা। এখান থেকে রাজ্য সরকারের একটা দুটো কোশ্চেন অবশ্যই থাকে। তাহলে শুরু করছি। বিভিন্ন রাজার সভাকবি। কালিদাস কার সভাকবি ছিলেন? উত্তর হচ্ছে বিক্রমাদিত্য। বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। ধুই, হলায়ুধ, জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। কবীন্দ্রী পরমেশ্বর কার সভাকবি ছিলেন? পরাগল খি। হলধর মিশ্র কার সভাকবি ছিলেন? নরসিংহদেব। জিয়াউদ্দিন বরণী কার সভাকবি ছিলেন? ফিরোজ শাহ তুগলক। ফিরদৌস কার সভাকবি ছিলেন? সুলতান মাহমুদ। নাগার্জুন অশ্বঘোষ কার সভাকবি ছিলেন? কনিষ্ক। সন্ধ্যাকার নন্দী কার সভাকবি ছিলেন? আচ্ছা, সন্ধ্যাকার নন্দী ছিলেন রামপালের সভাকবি ছিলেন। তিনি হচ্ছে রামচরিত মানুষের জন্য পরিচিত। আর মদন পাল হচ্ছে রামপালের পুত্র ছিল, কিন্তু তার সময় ছিল, কিন্তু যদি অপশন রামপাল থাকে সেটা অবশ্যই হবে, ওটা হবে। পারুপতি ভবভূতি কার সভাকবি ছিলেন? কনৌজ রাজ যশবর্ধন। সোমদেব কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পৃথ্বীরাজ। পরমানন্দ কার সভাকবি ছিলেন? শিবাজী। পণ্ডিত গঙ্গাধর মিশ্র কার সভাকবি ছিলেন? সম্বলপুরের রাজা বালিয়ার সিং। আল্লাসানি পেদ্দান কার সভাকবি ছিলেন? কৃষ্ণদেব রায়। রামপ্রসাদ সেন কার সভাকবি ছিলেন? নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। রবিকীর্তি কার সভাকবি ছিলেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। রবিকীর্তির একটা বই আছে, সেটা ইম্পর্টেন্ট। আবুল ফজল কার সভাকবি ছিলেন? আকবর। ইনি লিখেছিলেন আকবরনামা। আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি, যিনি আছে ভারতের তোতা পাখি। আলবিরুনি কার সভাকবি ছিলেন? মাহমুদ গজনী। চাঁদ বদরই কার সভাকবি ছিলেন? পৃথ্বীরাজ চৌহান। মেগাস্থিনিস ভারতের আগত ঐতিহাসিক পর্যটক সমূহ। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। আলবিরুনি সুলতান মাহমুদের রাজত্বকালে ভারতে আসেন। ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে ভারতে আসেন। ইউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। দেই মার্কস বিন্দুসার রাজত্বকালে ভারতে আসেন। নিকোলো কান্টি কৃষকদেব রায় রাজত্বকালে ভারতে আসেন। আবদুল্লাহ মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আসেন। তাহলে মোহাম্মদ বিন তুগলকের কালে দুজনই আসে, আবদুল্লাহ মোহাম্মদ, আর এদিকে হচ্ছে কে ছিল? ইবন বতুতা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ইবন বতুতা ভারতে আসেন। এবার যাই হোক, আবদুল্লাহ মোহাম্মদ বিন তুগলক রাজত্বে ভারতে আসেন। পেলমার্ট জাহাঙ্গীর রাজত্বকালে ভারতে আসেন। স্যার টমাস রো ক্যাপ্টেন হকিংস এটা জাহাঙ্গীরের সময় রাজত্বকালে আসেন। এই সময় থেকেই আমাদের ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপত্য শুরু হয়। স্যার টমাস রো ক্যাপ্টেন আছে 1616 সালে আসেন। আব্দুল রাজক দ্বিতীয় দেবরায় রাজত্বকালে ভারতে আসেন। লিও গেমট আকবরের রাজত্বকালে ভারতে আসেন। আকবরের রাজত্বকালে ভারতে আসেন। পিটার মান্দি রাজা শাহজাহানের রাজত্বকালে ভারতে আসেন। এবার বলছে বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল। মহাত্মা গান্ধী সমাধিস্থল কোথায় রয়েছে? রাজঘাট, দিল্লিতে। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় রয়েছে? শক্তিস্থল, নিউ দিল্লি। ডক্টর বি আর আম্বেদকর এর সমাধিস্থল কোথায় রয়েছে? চৈত্যভূমি, মুম্বাইতে। ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল রয়েছে চৈত্যভূমি, মুম্বাই। এপিজে আব্দুল কালামের সমাধিস্থল কোথায় রয়েছে? রামেশ্বর, তামিলনাড়ু। জওহরলাল নেহরুর সমাধিস্থল কোথায় রয়েছে? শান্তিবন, দিল্লি। রাজীব গান্ধী এর সমাধিস্থল কোথায় রয়েছে? বারভূমি, আগ্রা। মানে তাজমহল শাহজাহানের সমাধিস্থল কোথায় রয়েছে? এটা আগ্রাতেই রয়েছে, মানে শাহজাহানের সমাধিস্থল আগ্রাতে। মমতাজ এর সমাধিস্থল কোথায় রয়েছে? আগ্রা, তাজমহল। বাবর এর সমাধিস্থল কোথায় রয়েছে? কাবুল। বাবরের মৃত্যু এখানে হয়েছিল, কিন্তু কাবুলে নিয়ে সমাধিস্থল করেছিল। হুমায়ুনের সমাধিস্থল কোথায় রয়েছে? দিল্লি। আকবরের সমাধিস্থল কোথায় রয়েছে? আগ্রা, মানে সেকেন্দ্রা। আলেকজান্ডার সমাধিস্থল কোথায়? মিশরে। রাজা রামমোহন রায়ের সমাধিস্থল কোথায় রয়েছে? ব্রিস্টন, ইংল্যান্ডে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কোথায় রয়েছে? নিমতলা ঘাট, যেখানে আমাদের বাঙালি মানুষদের বেশিরভাগ নিমতলা ঘাটে নিয়ে যাওয়া হয়। অটল বিহারী বাজপেয়ী এর সমাধিস্থল কোথায় রয়েছে? স্মৃতিস্থল। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় রয়েছে? বিজয়ঘাট। নানা সাহেব এর সমাধিস্থল কোথায় রয়েছে? মরভি, মহারাষ্ট্রের মধ্যে পড়ে। মোরারজি দেশাই এর সমাধিস্থল কোথায় রয়েছে? অভয়ঘাট। ভারতের বিখ্যাত জাদুঘর ও তার অবস্থান। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোথায় অবস্থিত? কলকাতা। নেতাজি মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। বিড়লা প্ল্যানেটেরিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতা। আশুতোষ মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। রাজকীয় সংগ্রহালয় কোথায় অবস্থিত? মথুরা। কার্জন মিউজিয়াম, এই কার্জন মানে লর্ড কার্জন মিউজিয়ামের কথা বলা হচ্ছে, মথুরায়। ছত্রপতি শিবাজী মহারাজের বাস্তু সংগ্রহালয় কোথায় অবস্থিত? মুম্বাই। মণিভবন গান্ধী সংগ্রহালয় কোথায় অবস্থিত? মুম্বাইতে। ন্যাশনাল গান্ধী মিউজিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লি। ন্যাশনাল মিউজিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লি। নেহরু মিউজিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লি। ন্যাশনাল চিলড্রেন মিউজিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লি। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ন্যাশনাল রেল মিউজিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লি। দিল্লিতে প্রচুর রয়েছে, আর কলকাতায় রয়েছে বেশি। সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। চিত্রকলা। আপনি বিভিন্ন চিত্রলায় গ্রুল পেন্টিং চিত্রকলা দেখা যায় তেলেঙ্গানায়। থাঞ্জাভুর পেন্টিং চিত্রকলা দেখা যায় তামিলনাড়ু। মহীশূর পেন্টিং চিত্রকলা দেখা যায় কর্ণাটকে। গণ্ডচিত্র চিত্রকলা দেখা যায় মধ্যপ্রদেশে। সাঁওতাল চিত্রকলা দেখা যায় বিহারে। পিচবাই পেন্টিং চিত্রকলা দেখা যায় রাজস্থান। সহরাই ও খোবার চিত্রকলা দেখা যায় ঝাড়খণ্ড।
মান্দানা চিত্রকলা দেখা যায় রাজস্থান ও মধ্যপ্রদেশ। চিত্তরা চিত্রকলা দেখা যায় কর্ণাটক। শোর চিত্র দেখা যায় উড়িষ্যায়। পিঙ্গুলি চিত্রকলা দেখা যায় মহারাষ্ট্র, এটা খুব ইম্পর্টেন্ট। সানঝি ও আইপন চিত্রকলা দেখা যায় উত্তরপ্রদেশ। অজন্তা ইলোরা গুহা চিত্র দেখা যাচ্ছে মহারাষ্ট্রে।